শোনো বাবা, বাপ দাদার জমি জমা বেচা যায় কিন্তু কেনা যায় না। দুই একটা খুন খারাপ বিহাও তো পাইতেছি না, কি যে করমু ওই জামু আমি সমস্যায় পড়ে গেছি। একটা কাম হরিয়ে দেওয়া লাগবে, তাহা যা চাও মুই দিমু। কি আপনাদের এলাকায় হাসান আলী, দাদার নাম ফরমান আলী, বাবার নাম আরমান আলী, তিনি গত দুদিন যাবত নিখোঁজ। আপনি কি এ ব্যাপারে কিছু জানেন? চুপ করো টিপু মুন্সি, আমার কাছে সমস্ত তথ্য প্রমাণ আছে তোমার বিরুদ্ধে, আর তুমি এখন আবারও মিথ্যে কথা বলছো। দেখো, নতুন জোতা জোড়া লইয়া গেছে, এই পুরান জোতা জোড়া থুইয়ে গেছে। কেমনে নামাজ কালাম পড়মু? সুবহানাল্লাহ। মোর এই জমিটার দাম এখন অনেক বাড়ছে। এই জমিটায় ভবিষ্যতে একটা কিছু করমু। আসসালামু আলাইকুম মুন্সি কাকা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম আর রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। কাকা আপনি বলে জমি বেচবেন? জমি তো বেচতে তো চাই না রে বাবা, তবে তো দাম হইছে অনেক বেশি এখন বর্তমানে। হ্যাঁ, দেখি ভবিষ্যতে কিছু করা যায় নাকি। মোর একটু জমি লাগবে, যদি বেচেন তাই মোরে জানাইয়েন, একটু বাড়ি করুন। শোনো বাবা, বাপ দাদার জমি জমা বেচা যায় কিন্তু কেনা যায় না। বেচতে সবাই পারে, কিনতে কয়জনে পারে? শোনো বাবা, শহরে তো থাহো, নিত্য নতুন পয়সা কামাই করো, জমি দেখলেই কিনতে চাবা না। যে বিক্রি করে হের জমি কেনার জন্য যাইও। চাইছিলাম একটু বাড়ি করবো, একই পারমু না? বাড়ি করবা বাবা, মরা বাড়ি না জেতা বাড়ি? কাকা এই কথা কোন কি লেগা, আমি কি বাড়ি করতে পারবো না? এ কথা কইকে বাবা, তোমরা তো বুঝবা না। ঘর দরজা নিয়া একটা বাড়ি হয়, আর মৃত্যুর পরে কবরস্থান একটা বাড়ি। এখন কোন বাড়ি তুমি করবা? আপনি আলের চেয়ে আড়েন বেশি, এত কথা কওয়া ভালো না। এ বেটা, ভালো মন্দ কি তোর দেখি জ্ঞান লাগবে? তুই শহরে থাহো, তোর মুখে দেই এখন বুলি পড়ছে। বুলি কি হয়েছে? আপনি এত কথা কোন কি লেগা? বুঝছি, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুলে একটু বাঁকা করতে হইবে। আপনি যদি আঙ্গুল বাঁকা করতে পারেন, এই আঙ্গুল আমি সোজাও করতে পারবো। আঙ্গুল বেহা করলে আবার সোজাও করতে পারো? ঠিক আছে, দেখা যাও কারে কেডা সোজা করতে পারে। আমার মত তো ভালো না, কোন দিক দিয়ে কি করে বিপদ আইতেছে, যার সতর্ক থাকা লাগবে। অনেক দিন হয়েছে কোনো কাম কাজ জুই পাই না, কেউ আয়ও না, দুই একটা খুন খারাপ বিহাও তো পাইতেছি না, কি যে করমু ওই জামু আমি সমস্যায় পড়ে গেছি। হোসেন আলী বাড়ি আছো? বাড়ি আছি। ভালো আছেন হুজুর? সালাম আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসেন বসেন। বমু তো ভাই একটা কথা আছে। বলেন, বসে বলতে পারবেন না? হোসেন আলী ভাই, মোর একটা কাম হরিয়ে দেওয়া লাগবে, তাহা যা চাও মুই দিমু। কি কাম? মোরে যদি একটু খুললে কইতেন তাই বুঝতে পারতাম। হোসেন আলী ভাই, হাসেন আলী ঢাকা থাকে না, নগদ পয়সা কামায়। আমার ওই ভিডার জমিটা কিনতে আইছে। বাপ দাদার জমি আমি বেচমু না, হে কিনবে। টাহা গরম দেখায়, এক কথায় দুই কথায় আমার লাগে একটু তর্ক হইছে। আমি কইছি সোজা আঙ্গুলে ঘি উঠবে না, হে কয় আঙ্গুল বেঁকা করলে সোজাও বানান যায়। আমার মান ইজ্জত আছে, আমি হুজুর। ওরে দুনিয়াতে সরাইয়া দিতে হইবে, টাকা লাগবে কি কও? হুজুর যখন আসছেন আশা ভরসা নিয়ে আইছেন, কিন্তু আমি 1 লাখ টাকার নিচে তো আর কাম করি না, খুন খারাপই বুঝেন না। দিমু তোমারে 1 লাখ, কিন্তু এই লও নগদ 50,000। এই 1000 টাকা নোট এই জায়গায় 50 খান আছে। ঠিক আছে হুজুর, কাজ হয়ে যাইবে, বাকি 50 পাইয়ে যাবা। আপনি কোনো চিন্তা করেন না, যখন 50 পাইছি কাজ
ক্লিয়ার হয়ে যাব। আজকে রাত্রের মধ্যেই আপনার কাজ সমাধান হয়ে যাব। হুজুর বাদ বাকিটা কিন্তু কালকে দিবেন। কিন্তু দুনিয়ায় যেন লাশ কেউ খুঁজতে না পায়। আর একটা কথা, তোমার কিন্তু টাকা আমি 1 লাখই দিতে আছি, জি নগদ 50 দিয়ে গেছি। জি হ্যাঁ, জি, খুন করবা যেন কোনো নদীরে না থাকে। ওর কোনো চিনেই থাকবো না। আমি এই চললাম। আমি সমাধান করে দেবো। খুদা হাফেজ। দোকানতে চা খাইতে এলাম, মানে হুজুর লাই খারাপ ব্যবহার করলাম সকালে, কি না কি ঘটায় আবার আল্লাহ জানে। সুন্দর করাই লাগবে। হারা হাসেন, কই গেছিলি? তোর লগে কথা আছে, এদিকে আয়। কি কথা? আয়, কই যা? ওই যে সবাই মোর মারি না, মারি না, মোর মাসে মোর মারি না, মোর মাফ করে দেন আল্লাহ। দূরে কি করছিলি? আল্লাহ মোর মারি না ভাই, মোর মারি না। টিকু ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাজ সমাধান করে ফেলাইছি, ওরে জায়গায় বেরেক করে ফেলছি। এখন আমি ঢাকায় চলে যাব। আমার পাওনা টাকাটা দিয়ে দেন। কিছুদিনের জন্য গাঁও ঢাকা দিয়ে রাখতে হবে। হোসেন আলী, এলাকায় একটা খুন হয়েছে, তুমি জানো? এতে আপনার ক্ষতিটা কি? আমার থানায় যাইতে হইবে, আমার অনেক কাজ আছে। তুমি আমার এই মুহূর্তে জ্বালা দিও না। আমি টাকা পাবো, আমার পাওনা টাকা দিবে। আমি চলে যাবো ঢাকা। কেডা খুন হইছে, কেডা খুন করছে, এই সমস্ত তো আমার জানতে হইবে। আমার গাঁওটা দিয়ে রাখতে হইব। টাকা কটা দিয়ে দেন। থানায় যাই আমার এজাহার দিতে হইবে। আপনি পাওনা টাকাটা আমার দিলেন না, তাহলে মুই এখন যাইতেছি। এই টাকা দিবেন কিন্তু আবার আসবো। কথাটা খেয়াল রাখেন হুজুর, খেয়াল রাখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ভিতরে একটু আসতে পারি? হ্যাঁ আসুন, বসুন এখানে। বলেন, কি অভিযোগ করতে এসেছেন? স্যার, আমাদের এলাকায় গত পরশু হইতে একটা লোক নিখোঁজ। আচ্ছা, কি গতকাল থেকে? গত পরশু থেকে স্যার, গত পরশু থেকে। আচ্ছা তার কোনো হদিসই পাওয়া যাইতেছে না। আচ্ছা, ঠিক আছে, যা ঘটেছে আপনি এক কাজ করুন, এন্ট্রি করে যান। ঠিক আছে স্যার। হ্যাঁ ইউসুফ, তুমি হুজুরের এই ঘটনাটা একটু এন্ট্রি করে নাও, ঠিক আছে? আমরা দেখছি কি করা যায়। ঠিক আছে। স্যার, এই ব্যাপারটা একটু যত তাড়াতাড়ি পারেন একটু তদন্ত করেন স্যার। ঠিক আছে, আমরা এলাকার মানুষ খুব চিন্তিত আছি। ঠিক আছে, আপনি চিন্তা তাহলে করবেন না। আই এখন স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমরা তো আপনাদের এলাকায় একটু তদন্ত করতে এলাম। ঠিক আছে স্যার, আসুন। আসসালামু আলাইকুম চাচি। আপনাদের এলাকায় হাসান আলী, দাদার নাম ফরমান আলী, বাবার নাম আরমান আলী, তিনি গত 2 দিন যাবত নিখোঁজ। আপনি কি এ ব্যাপারে কিছু জানেন? না বাবা, আমি কিছু জানি না। জানেন না কিছু? না। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আচ্ছা। ভাই, আপনাদের এলাকায় হাসান আলী, বাবার নাম আরমান আলী, দাদার নাম ফরমান আলী, তিনি গত 2 দিন যাবত নিখোঁজ। আপনি কি এ ব্যাপারে কিছু জানেন? না, আমি তা জানি না। আচ্ছা আচ্ছা, আপনিও জানেন না কিছু? না। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা। ভাই, আপনি কি হাসান আলী সম্পর্কে কিছু জানেন? বাবার নাম আরমান আলী, দাদার নাম ফরমান আলী, তিনি যেহেতু গত 2 দিন যাবত নিখোঁজ। না, আমরা জানি না ব্যাপারে। জানেন না? আচ্ছা স্যার, হ্যাঁ তদন্ত তো করলেন। হুম। এই হাসেন আলী হ্যাঁ। নিখোঁজ হওয়ার পর হুম। এই গ্রামের একটা লোক হুম। এই এলাকা থেকে হ্যাঁ। পলাইয়ে গেছে। তার নাম হোসেন আলী। তাই? জি স্যার। কবে পালিয়েছে তিনি? পালিয়ে গেছে গত 2 দিন ধরিয়েই মনে হয়, কিন্তু তারে আডে বাজারে দোকানে সব জায়গায় দেখতাম, কিন্তু এখন তারে দেখতে আসি না স্যার। আপনি একটু ভালো মতো তদন্ত করেন স্যার। আপনি নিশ্চিত তো? হ্যাঁ স্যার, সেই এলাকায় নাই। আমারও স্যার সন্দেহ হইতে আছে। আচ্ছা, ঠিক আছে, পুরো বিষয়টা আমি বুঝতে পারছি। আমি আবার আসবো, আমি পরে এসে কথা বলবো আবারও।
ঠিক আছে? ঠিক আছে স্যার। ইউসুফ, আমরা যখন এই এলাকায় আসলাম আবার, তাহলে ওই এসে হাসান আলীর খুনের ব্যাপারটা একটু দেখতে হয়, ভালো করে তদন্ত ঠিক করে। আছে, স্যার। চলো তাহলে একটু দেখে যাই ঠিক ব্যাপারটা। আছে। টিপু মুন্সি মারে খুন করাইছে। টিপু মুন্সি মোর তারে আনলো। আয় বিবি সাহেব তদন্ত করছো? টিপু মুন্সি আমারে খুন করাইছে। হোসেন আলী আমারে খুন করছে। টিপু মুন্সি বাড়ি আছো? কে? হ্যাঁ, আমরা ডিবি অফিস থেকে আসছি। তুমি তো দিনে করো মুন্সিগিরি, আবার রাতে করো গরু চুরি, তাই না? স্যার মানি মানি মানে মানে করার কোনো দরকার নেই, অ্যারেস্ট হিম। মানি স্যার মানি। টিপু মুন্সি, জি স্যার। আমি তদন্ত করে জানতে পারলাম আপনার নির্দেশেই হাসান আলী হোসেন আলীকে হত্যা করেছে। স্যার আমি মিথ্যে কথা স্যার, আমি সারাদিন তফসিল হইয়ে তাই আল্লাহ মিল্লে করি স্যার। আমি কে খুন করাইতে যাবো? আরে স্যার কয় আল্লাহকে তো আমার কোনো শত্রুতা নাই স্যার। আমি ভালো মানুষ স্যার, আমি রোজা নামাজ করি, আমি খুন করি নাই, করাই নাই স্যার। চুপ করো টিপু মুন্সি, আমার কাছে সমস্ত তথ্য প্রমাণ আছে তোমার বিরুদ্ধে, আর তুমি এখন আবারও মিথ্যে কথা বলছো। তোমার এই দাড়িটুকুর কি কোনো মূল্য নেই তোমার কাছে? হাসেন আলী ওরে স্যার ইজ্জত দিয়ে কথা কয় নাই, আমার থেরের দিয়ে কথা কইছে স্যার। এলাকায় আমার কোনো মূল্য থাকবে না, ওর কথা শুনিয়ে আরো 5 জন খারাপ হইবে, এই লোকে স্যার মুই কামটা করাইছি স্যার। এইরকম কাম আর কোনোদিন কেউ যেন না করে স্যার। আপনি আমারে জীবনটা স্যার ভিক্ষে দেন, লাগে আমি জেলখানায় বইয়ে পড়ছে মরবো, কিন্তু স্যার আমারে ফাঁসি দিয়েন না।